জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করতে বই পড়ার কোনো বিকল্প নেই। আর এই বই পড়ার অভ্যাসের কারণে আমরা কেউ কখনো কখনো বই কিনি, আবার কখনো ঢুমারি লাইব্রেরিতে। বর্তমানে মানুষের কর্মব্যস্ততার মাঝে গ্রন্থাগারে গিয়ে বই পড়ার পর্যাপ্ত সময় ও সুযোগ না থাকায় নিজের জ্ঞানের পরিধি বাড়ানোর সুযোগ প্রায় হারাতে বসেছি। তবে যতই ব্যস্ততা থাকুক না কেন, নিজের সৌন্দর্য বাড়াতে সেলুন কিংবা বিউটি পার্লারে যান না এমন মানুষ পাওয়া দুষ্কর। আর সেলুনে চুল দাড়ি কাটতে এসে সচরাচর ভিড় দেখা যায়। আর এ সময় অলস বসে থাকেন কেউ, আবার কেউ বা স্মার্টফোনে থাকেন ব্যস্ত। তবে সেই অবসর সময়েই বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে অভিনব এবং যুগোপযোগী আধুনিক পদ্ধতিতে বই পড়ানোর দায়িত্ব যেন নিজ কাঁধেই তুলে নিয়েছেন কবি ও লেখক গোলাম মাওলা জসিম। চালু করেছেন দেশ ও বিদেশের বিভিন্ন সেলুনে সেলুন বুক সেলফ বিতরণ কার্যক্রম, যার নাম দেওয়া হয়েছে সেলুন পাঠাগার বিশ্বজুড়ে। সম্পূর্ণ নিজ খরচে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রায় 200টিরও অধিক সেলুনে শোভা পাচ্ছে বিখ্যাত লেখকদের প্রবন্ধ, উপন্যাস ও জীবন গড়ার বই সম্বলিত সুসজ্জিত বই। বলা হয়ে থাকে পাঠাগার হচ্ছে মনের হাসপাতাল। সেই মনের হাসপাতাল তথা সেলুন পাঠাগার বিশ্বজুড়ের স্বপ্নদ্রষ্টা একজন সাদা মনের মানুষ কবি গোলাম মাওলা জসিমের জন্ম নোয়াখালীর মাইতি শহরে হলেও শৈশব থেকে বেড়ে উঠেছে চট্টগ্রামে। সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থেকে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন অকাতরে। সেলুন পাঠাগার বিশ্বজুড়ে প্রসঙ্গে কবি গোলাম মাওলা জসিম বলেন, বাংলাদেশ বিনির্মাণে তরুণরা এগিয়ে চলেছে বীর দর্পে। নিত্য নতুন আইডিয়া সংযোজনে তারা দৃষ্টান্ত স্থাপন করেছেন। এসব অভিনব কৌশল রপ্ত করতে তাদের প্রচুর পড়াশোনা করতে হয়েছে। তাল মুড়ে রয়েছে অনুশীলন আর অনুশীলন। সঠিক পাঠাভ্যাস হতে পারে তাদের মূল নিয়ামক। এক্ষেত্রে অন্যতম অনুষঙ্গ বই। তাই তরুণদের আহ্বান জানাবো, তারা যেন প্রতিটি মূল্যবান সময়কে কাজে লাগায়, সেলুনে গিয়ে সিরিয়ালের ফাঁকে বই পড়ে, অবসর সময় কাজে লাগিয়ে মেধা আরও শানিত করবে বলে আমার বিশ্বাস। তিনি আরও বলেন, বাংলা ভাষা যেখানে আছে সেলুন পাঠাগার বিশ্বজুড়ে সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ইতিহাস জানতে হলে বই পড়তে হবে, তার সাথে বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিকল্প নেই। বিজয়ের আনন্দে আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে। উল্লেখ্য 2018 সালের 30 জুন গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে তার নিজ এলাকা নোয়াখালীতে রতনের সেলুনে বই ও বুক সেলফ বিতরণের মাধ্যমে এই ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়, যার ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলার সেলুনে স্থাপন করা হচ্ছে বুক সেলফ। আর এতেই পরিণত হচ্ছে পাঠাগারে শিক্ষার্থী ও সাধারণ বই পড়ার মধ্য দিয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে ও দেশের প্রতিটি মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠবে। এবং সেলুনে সেলুনে পাঠাগার স্থাপনের মাধ্যমে এই কার্যক্রম আরও বিস্তৃত হবে, এই প্রত্যাশা করেন গোলাম মাওলা জসিম। তার এই উদ্যোগের ফলে সমাজের প্রতিটি ঘরে ঘরে আলোকিত মানুষ তৈরি হবে, তার বিশ্বাস।